পারেন নাই। এবার যেন আপনারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আপনারা করবেন। এক পেশিবাদ সরকার দিয়েছে, আর এক পেশিবাদ সরকার যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। আমার দেশের আপনাদের এই দেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে নতুন বাংলাদেশ আবির্ভাব করে দিয়েছে। সেই তরুণ সমাজকে আমি আহ্বান করব, আমি হান্নানগরী পেশিবাদ হতে চাই, কেন্দ্র দখল করতে চাই, নিজের ভোট নিজে না দিয়ে অন্যের দ্বারা দাঁড়াইতে চাই। আমাকে রাস্তায় ফেলে আমার হাতটি মঞ্চ ভেঙে দিবেন। জনগণের ভোট জনগণ দেবে, আর যারা আপনাদের ভোট দিতে বাধা দেয় তরুণ সমাজ এবং যুবক সমাজ এবং যুক্ত সমাজ ও আমার মা বোনেরা, আপনারা লাঠি নিয়ে প্রতিবাদ করবেন এবং ওই বেশিরভাগ সরকারের মতো যেভাবে চিল দিয়েছে সেইভাবে যারা চিল দিতে আসে তাদেরকে উপযুক্ত জবাব দিবেন। আমার ভাইরা যারা আছেন, আপনাদের বিনিময়ে আজ আমরা মাঠে কথা বলতে পারছি। আপনাদের কাছে আহ্বান রইল, আপনারা যেভাবে সাবেক প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়েছেন সেইভাবে যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিবেন। আমি আপনাদের সময় দেরি করব না। আমি এত বছর নিজের রক্ত দিয়ে আপনাদের কাজ করেছি। এবার যদি মনে করে আমাকে একটি বারের মতো সুযোগ দেন, নিজের অর্থ ও সরকারের অর্থে আপনাদের এলাকা উন্নয়ন করতে চাই এবং আপনারা যে কাজ বেশি জানেন তারই তো বললাম। যদি মনে করেন আমার দলের লোক, আমি এখনো বলবো আমার দলের লোক কাজে বেশি দক্ষ, তাহলে আপনারা হিসাব বুদ্ধি থাকবে। যদি মনে করেন আমি দক্ষ, যদি মনে করেন আমি পারদর্শী, তাহলে দয়া করে আমাকে একটি ভোট দিয়ে আপনাদের ভোট, আপনাদের আত্মীয় স্বজনের ভোট, আপনার বাড়ির ভোট দিয়ে যদি জয়ী করতে পারেন তাহলে আমার অর্থ সরকারের অর্থ দিয়ে আমি আপনাদের ফরিদগঞ্জ উপজেলাকে একটি আদর্শ উপজেলা তৈরি করার চেষ্টা করব। আমাকে দলের দায়িত্ব দেওয়ার পর আলাদা একটি দলকে তৈরি করেছে আমি জানি না, তবে আর যদি আপনারা জয় করেন বিএনপিতে কোন ভেদাভেদ আমি রাখবো না। যে আমার চরম শত্রু, যে আমার বিরোধ করে দলের স্বার্থে, আমি আপনাদের সাথে একত্রিত করে দিব। আর আমি একবারের বেশি নির্বাচন করব না। আমি আপনাদের যিনি প্রতীক পেয়েছেন ওনার মতো বলবো না। এই 10-12 জন লোক না হইলেও চলবে, উনি
কি আমাদেরকে দেখেছেন? আপনাদেরকে দেখেছেন? উনি বলছে আমাদেরকে না হইলে চলবে, কিন্তু এই কথা আমি বলবো না। দলের স্বার্থে আমরা সবাইকে ডাকবো, দল একত্রিত করে দিয়ে ফরিদগঞ্জে একটা সুন্দর স্থানে দলে অধিষ্ঠিত করে আমি দল থেকে অব্যাহতি নিব। কারণ আমি আমার যতদিন বাঁচি ততদিন সামাজিক কাজ করব, আপনাদেরকে ছেড়ে যাব না। দলের কোনো দায়িত্ব দিলে আমি দলের কোনো দায়িত্ব নেব না, কিন্তু এই দল ছেড়ে কোথাও কোনোদিন অন্য কোন দলে যাব না। আর আপনারা কি মার্কায় ভোট দিবেন এতদিন বলতে পারি না। তাই আপনাদের মাধ্যমে যে বাড়ির লোক ওই বাড়িতে আমার সালাম পুষিয়ে, কারো হয়তো আমি চাচা, কারো জ্যাঠা, কারো হয়তো পিতৃ সমতুল্য, কারো হয়তো ভাই, আমার সালাম দিয়ে বলবেন হান্নান ভাইয়ের মার্কা কি? হান্নান ভাইয়ের মার্কা কি? তাহলে হান্নান ভাইয়ের মার্কা চিংড়ি মাছে নিজে ভোট দিবেন। আপনার যাদের হাজব্যান্ড আছে, যাদের ওয়াইফ আছে, যাদের ছেলে মেয়ে আছে, যাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে দয়া করে আপনাদের কাছে বিনার মানে একবারের জন্য আমাকে সুযোগ দিন ফরিদগঞ্জের জনগণের কাজ করতে। আমি দলের বিরুদ্ধে নির্বাচন করি না, আবারও বলি আমি একজন ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করি। আপনারা শুনেছেন আমার মার্কা চিংড়ি, এই চিংড়ি না দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এই চিংড়ি আনার জন্য আমাকে ওইখানে প্রতিবাদ করতে হয়েছে। তাহলে কত বড় নোংরা নয়? দলের মার্কা পাওয়ার পরে আমার মার্কা নিয়ে কারাগারি করছে। আমি আর বিরক্ত করবো না, আমি সারাদিন বলতে পারবো, বলে লাভ হবে না। আপনারা যদি এক একজন হান্নান না সেজে কাজ করেন, তাহলে আমিও জয়ী হতে পারবো না, আপনারাও জয়ী হতে পারবেন না। আর যারা এখন এদার কা মাল ওদার, ওদার কা মাল ওদার, ওদেরকে অনেকেই মামলা খেয়েছে, অনেকেই জঙ্গলে বেরিয়েছে, অনেকেই একান্ত দিন ফিরল। তবে আপনাদেরকে তাকে জানাচ্ছি, ব্যক্তির চেয়ে দল বড়। আমি হান্নানের চেয়ে অবশ্যই আমার দল বড়, এবং দলের চেয়ে আপনার কাছে আমার দেশ অর্থাৎ ফরিদগঞ্জ বড়। সেই দিকে চিন্তা করে দলের দিকে না তাকে ফরিদগঞ্জের দিকে তাকিয়ে কাছে আপনাদের মূল্যবান ভোট দিলে ফরিদগঞ্জের উন্নয়ন হবে, সেটা চিন্তা করে আপনারা এবং আপনাদের আত্মীয় স্বজনকে ভোট দিতে বলবেন, এই আশা ব্যক্ত করে। এবং এখন থেকে যে এলাকার লোক প্রত্যেকে বাড়িতে বাড়িতে যাবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনাদেরকে অনেকে ধমকাবে, অভিযোগ কেন্দ্র আমি না। ধমকালে ওই ধমকানিরা খুব গোপনে হেসে হেসে রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে থানায় অভিযোগ কেন্দ্র দেবেন এবং আর্মিকে দিবেন। আমিও যদি আপনাকে ধমকাই, রেকর্ডিং করবেন এবং 5-8 টিয়া আমাকেও রাখবেন আর্মি। আর্মিদের অনেক অভিযোগ আছে, এই বদনাম তারা
এবার গুছাতে চায়। তারা কাউকে সুযোগ দেবে না, সবার জন্য তারা সমান রাখবে সেই ভোটের মাঠ। কিন্তু ভাই, নির্বাচন তো আমরা দেখেছি, আপনি কয়জন, কিন্তু স্ট্রাইকিং ফোর্স থাকবে 7 নম্বর। সন্ত্রাসীরা যদি 30 মিনিট সময় পায় মেরে দিবে, এই সুযোগ দিবেন না। এই জন্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা নিজেরা পুলিশ সেজে, আপনারা নিজেরা আর্মি সেজে, আপনারা নিজেরা বিডিআর বিজেপি সেজে আপনারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বক্তব্য শেষ করার পূর্বে আমার নেতা মরম জিয়াউর রহমান সাহেব এবং আমার সেই ম্যাডাম মরহম ম্যাডাম খালেদা জিয়া ও ওনার ছেলে কুকো সাহেবের জন্য দোয়া কামনা করছি। এবং তারেক রহমান সাহেব যেন আমাদের আপনাদের ভোটের মাধ্যমে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে যোগ্য নেতৃত্ব দিয়ে এই দেশকে যেন উন্নত দেশে রূপান্তরিত করতে পারে, এই আশা ব্যক্ত করার আগে বলি, যদি বলেন আপনি তো তার নো, আমি তারেক রহমান সাহেবের লোক, আমাকে স্বতন্ত্র পাস করলে লাঠি দিল আমি বিএনপি ছাড়ব না। লাঠি যদি 100 দেয় বিএনপি আমি ছাড়ব না। আমি আমার দলকে ওই সংসদে ভোট দিয়ে জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশের উন্নয়ন করার চেষ্টা করব। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীকাল সবাইকে ফরিদগঞ্জের 3টার মধ্যে যাওয়ার জন্য আহ্বান করছে। সবাই ফরিদগঞ্জে যাবেন। খোদা হাফেজ।